আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান। হ্যাঁ, আচ্ছা, এটা এই জায়গাটার নাম কি ভাই? ঋষিঘাট। ঋষিঘাট, দিনাজপুর ডিস্ট্রিক্ট, ঘোড়াঘাট থানা, ঋষিঘাট। হ্যাঁ, ও, তো যাই হোক, আপনার এটা কি পারিবারিকভাবে গরু পালেন না খামার এটা? পারিবারিকভাবে অনেকদিন থেকে আমি পাই। হ্যাঁ, তো যাই হোক, ওই যে ওই গরুটা দিয়ে একটু নারায়ণতে এদিকে দেখি। হ্যাঁ, ওই গরু, বড় গরুটা দেখেন। সম্পূর্ণ দেশি খাবার। দেশি গরু না? দেশি গরু। এটা কি বাড়ির গরু না এটা বাণিজ্যিক ভাবে? বাড়ির উৎপাদন, বাড়ির গাভী থেকে আসছে। গাড়ি গাভি থেকে আসছে না? তো বয়স কত এখন এটা? এটা 2.5 বছর বয়স চলছে। 2.5 বছর দাঁতিছে তো, তাই না? তার ভয়ে আমরা তাদের উপযুক্ত আছি। ঈদের তো বেশি দিন বাকি নেই, যদি ঈদের সামনে 1 মাস আছে, ঈদে বিক্রি হবে। ঈদে বিক্রি হবে। দাঁত ফাটেনি এখনো? না, দাঁত না ফাটলে তো কুরবানি হয় না। তবে উপযুক্ত বয়স হলে হয়। আর শিং বা উপযুক্ত বয়স হলে, বছর পুরো হলে করা যায়, তাই না? আচ্ছা, ধন্যবাদ। তো একে কি 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 খাবার কি কি খাবার দেন এগুলো? দেশীয় খাবার সম্পূর্ণ ভুট্টা, ধান, হুম, তারপরে আপনার গম গম। মিশ্রিত খাবার করি আচ্ছা এবং ধানের গুঁড়া, এরকম খাবার। আচ্ছা, আপনি যে খাবারটা দেন এই জন্ম থেকে বা যখন থেকে একে দানাদার খাবার দেন বা অন্য খাবার দেন, এ পর্যন্ত যে খরচটা আপনার হয়েছে বা বিক্রি পর্যন্ত, সেই খরচটা কি আপনার উঠবে? খরচ তো ওটা সামান্য, প্রচুর আরেক খরচ। পুরো জিনিসের দাম বেশি, তাই না? কিন্তু আমার একটাই লাভবান, সেটা হলো আমার নিজের উৎপাদন থেকে, হ্যাঁ। আমার নিজের গাভী থেকে। তো আচ্ছা আচ্ছা যদি কিনতাম তাহলে হয়তো উঠতো না। আচ্ছা, তো আল্লাহ যদি হায়াতে বাসায় ঈদ মার্কেটের সময় যদি কোনো ব্যক্তি এই ভিডিও দেখে কিনতে চায়, গরু যদি পছন্দ হয়, আশেপাশের কেউ বা দূরের কেউ, তো আপনার ফোন নাম্বারটা আমি নিয়ে যাব, পরে দিয়ে দেবো নি ডিসক্রিপশনে। মানে যোগাযোগ করলে আপনি যদি নিজ দাম দেয় আপনি বিক্রি করতে পারবেন, তাই না? তারপরে এখন কি রকম দাম হতে পারে গরুটার বর্তমান বাজারে? এখন ধরেন 1,30,000 টাকা এরকম। 1,30,000 বা তার কিছু বেশি বা তার কিছু কম। এরকম হতে পারে। তা ঠিক আছে, আমি দোয়া করি যেন আপনার যে নিয়তে রাখছেন গরু যেন ঈদ মার্কেটে বিক্রি হয়ে যায়, ন্যায্য মূল্য পান, সেই দোয়া করি। তো এটা কি দেশি গরু? এদিক সরে যান তো ভাই। তারপরে দেখতেছে এটা শাহিওয়াল জাত। শাহিওয়াল দেশি গরু বাড়ির। এটা আপনি গাভী করবেন, তাই না? যাই হোক, ওই আপনার যে শাহিওয়াল না পরে আপনি যে বিদেশি গরু করেন, হ্যাঁ, এটা অবশ্য পালতে এলে রোগশোক কম হয়। দেশি গরু, শাহিওয়াল গরু, কিন্তু বিদেশি গরুর তো সমস্যা হয়। এটা বয়স কত এখন? 1 বছর। আর বিদেশি গরু তো 14 মাস 16 মাসে হিট আসে। এটা কত মাস সময় লাগে? 2 বছর। আচ্ছা, তো যাই হোক, ধন্যবাদ। দোয়া করি এটা যেন আপনার বংশবৃদ্ধি করতে সহযোগিতা করে। ওটা কি দেশি গাভী নাকি? হ্যাঁ, এটা সম্পূর্ণ দেশি। হ্যাঁ, দেশি। এটা কতদিন বা পালতেছেন, কতটা বাচ্চা? এটা মনে করেন প্রায় আমি 2 কটা বাচ্চা বিক্রি করছি। হ্যাঁ, সম্পূর্ণ এটার বাচ্চায়? হ্যাঁ, এটার প্রায় আমি 8 থেকে 10টা বাচ্চা নিয়েছেন এখানে? বাচ্চা বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, দুধ কয় কেজি করে হয় ভাইয়া? 1.5 থেকে 2 লিটার আছে এরকম। দেশি গরু তো তাও তো ভালোই দেয়, তাই না? তারপরে এখনো 2টা আছে, এটার বংশগত, তাই না? শাহিওয়াল একটা সার আছে। যাই হোক, ওটাই যে বিক্রি হবে। তো আমি চেষ্টা করব, আপনি যেহেতু এটা বিজনেস হিসেবে নিয়েছেন বা কমার্শিয়ালভাবে নিয়েছেন, জাত উন্নয়ন করে শাহিওয়াল বা সেখান থেকে বিদেশি গাভী টাভীগুলো করেন, দুধের মান কমপক্ষে যেন 15 কেজি দুধ গাভীর থাকে, তাহলে আপনার খামার পরিচালনা করতে সুবিধা হবে। এটা কোন গাভীর বাচ্চা? এটা এই গাভীর বাচ্চা। এটা বয়স কত? এটা বয়স 6 মাস। এটা কি দেশি না শাহিওয়াল মিশাল? শাহিওয়াল ডাইরেক্ট শাহিওয়াল না মিশাল আছে? না, ডাইরেক্ট শাহিওয়াল। দেখি বাচ্চাটা ঘুরে দেন তো দেখি। বাচ্চাটা খুব দেখতে সুন্দর। এর বয়স কত? 6 মাস। হ্যাঁ, আচ্ছা, আপনার খামারে মনে হয় এটাই সবচেয়ে বড় গরু। এটার বয়স কত? এটা বয়স 2 বছর। 2 বছর। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। এটাও কি আপনি ঈদে বেচার নিয়ত করছেন? আচ্ছা, তো এটা যদি ঈদ পর্যন্ত আল্লাহ রাখে, হায়াতে বেচা রাখে, ওই পর্যন্ত কিরকম নিয়ত করছেন যে আপনি বিক্রি করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আমি দোয়া করি যেন ওই পর্যন্ত ওকে হায়াত দেওয়া রাখে, বা এই ভিডিও দেখে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় আপনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, সেই দোয়া করি। তা আপনি সব কিছু মিলে আপনার খামারটা দেখে আমাকে ভালোই লাগলো, পয় পরিষ্কার আছে। আর এই গোবরগুলো নিয়ম মতো সরাবেন, যাতে সবসময় আমি হ্যাঁ
পরিষ্কার রাখি। আচ্ছা, আপনি খাবার দাবার কিভাবে দেন? দিনে কয়বার দেন? কি কি খাবার দেন? দিনে ওই ধানের খড় দিই, হুম দিনে ধরেন 5-7 একটু দেওয়াই লাগে। হুম তারপরে তরল খাবার খাওয়াই আচ্ছা, পানির সঙ্গে। আপনি যে খাবারটা দেন তাতে আপনি সেরকম কোনো হিসেব রাখেন না? বাড়ির খাবার দাবার থাকে সব কিছু মিলে? তারপরে তো সবই তো বাইরের খাবার, তো ওরা তো মূল্য আছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আপনি লসের মধ্যে নাই তো না? আমার মনে করেন সব 6টা গরু মিলে 12,000 টাকার মতো মাসে খরচ হয়। মাসে খরচ যায়। তা আমি আপনাকে একটা প্রশ্ন করি যে কিছু লোক জায়গা জমি বিক্রি করে বিদেশে যায়, তারা যদি বিদেশে না যায় এরকম ছোট ছোট আকারে যদি গরু বাছুর লালন করে 6 থেকে 8টা গরু দিতে পারলে হ্যাঁ তার বিদেশ লাগবে না। বিদেশ লাগবে না, তাই না? তো যাই হোক, শুধু দর্শক শুনলেন এই ভাইয়ের মুখে যে আপনারা যে বাপের জায়গা জমি বিক্রি করে বিদেশে যাবেন, বিদেশে আমিও ছিলাম, আমি একজন প্রবাসী। এই চ্যানেলের মাধ্যমে অনলাইনে গরু বেচা বিক্রি সামনে হওয়ার সম্ভাবনা আছে এবং আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই চ্যানেলটা বাংলা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা মাসুদ টিভি, এই টিভিটির পাশে, এই চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আপনাদেরকে আমি একটা কথা বুঝে পারছিলাম যে আমি 15 বছর বিদেশে থেকে আসছি, বিদেশ যে কী একটা মজার জিনিস সেটা আমি জানি। তো যাক, এই ভাইয়ের মুখেই শুনলেন যে আপনারা জায়গা জমি বিক্রি করে বিদেশ না যায় ছোটো আকারে যদি আপনি যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিয়ে এসে গরুর রোগ শোক চিকিৎসা ব্যবস্থা, খাদ্য, রেশন, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা ধীরে ধীরে বেকার সময় নষ্ট না করে, কোনো নেতার পিছনে না ঘুরে, হোটেলে বসে চা না খেয়ে সময় নষ্ট না করে, বিড়ি সিগারেট নেশাগ্রস্ত না হয়ে এরকমভাবে আপনারা শুরু করতে পারবেন, দেখবেন যে একদিন আপনারা একটা পর্যায়ে চলে আসবেন। যাই, এই ভাইয়ের কথা শুনে আমি এটাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা বেকার জীবন থেকে ফিরে আসতে হলে জায়গা জমি নষ্ট করে বিদেশে না যায়, অল্প পুঁজি করে ধীরে ধীরে আপনারা যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিয়ে এসে গরুর কীভাবে খাদ্য দেবেন, কিভাবে চিকিৎসা করবেন, কত মাপের ঘর বানাবেন, চারিটা কীভাবে বানাবেন, ঘর আর কীভাবে বানাবেন, কটা গরুর জন্যে কতটা আল লাগবে, কতটুকু জায়গা লাগবে, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে যদি চিন্তা ভাবনা করে সুপরিকল্পিতভাবে এটা খামার গড়ে তুলতে পারেন, আমার মনে হয় বিদেশের থেকে দেশে আপনারা সেই টাকাটা আনয়ন করতে পারবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, ঘোড়াঘাট মাসুদ টিভি এর সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। আর পরিশেষে খামার আলাওকে আমি আমি দোয়া করি সে যেন ঈদে ন্যায্য মূল্যে গরু দুটো বিক্রি করে সে একটু লাভজনক অর্থ ঘরে তুলতে পারে এবং ভবিষ্যৎ আরও ভালোভাবে গরু বাছুর পালে সংসারের উন্নয়ন আনতে পারে। এই প্রত্যাশা রেখে শেষ করছে রাখি। আসসালামু আলাইকুম।